আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জমির দাগ নম্বর দিয়ে দলিলের সমস্ত ডিটেলস বা তথ্য বের করবেন। তার জন্য আপনাকে কিছু বেসিক ইনফরমেশন ফিল করতে হবে। যেমন আপনি যে জমির দাগ নম্বরটি দিয়ে সার্চ করবেন, সেই জমিটি কোন জেলার বা কোন থানার বা কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল। এইসব কিছু দিয়ে সার্চ করলে আপনার দলিলের সমস্ত ডিটেলস বা তথ্য আপনি পেয়ে যাবেন। যেমন দলিলের নাম্বার, দলিলের ভলিউম নাম্বার, দলিলটি কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল এবং কি দলিলটি কত তারিখে ডেলিভারি হয়েছিল, এবং কি দলিলের কোয়েরি নাম্বার এবং দলিলের সিরিয়াল নাম্বার ইত্যাদি ইত্যাদি আরও সমস্ত কিছু ডিটেলস। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট বা ইনফরমেশন পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটা ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। ব্রাউজার খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আমাদের লিখে দিতে হবে WBE রেজিস্ট্রেশন। WBE রেজিস্ট্রেশন লিখে দেওয়ার পর আমাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি আমরা, এই লিঙ্কে আমাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে। নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ই সার্ভিসেস। এই ই সার্ভিসেসের মধ্যে আমাদের এখানে সার্চিং অফ ডিটে ক্লিক করতে হবে। সার্চিং অফ ডিটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো তার মধ্যে আমাদের 2 নম্বর অপশনটি সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে বা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা একটু স্ক্রল করে নিচে যাব। তো প্রথমে আমাদের এখানে প্রপার্টি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলেছে। তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে বলেছে প্রপার্টি থানা। তো জমিটি যেই থানাতে আছে সেই থানাটি এখানে সিলেক্ট করতে হবে। তো আপনার ক্ষেত্রে যে থানাটি হবে সেই থানাটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলেছে লোকাল বডি। আপনার যদি পৌরসভা এলাকা হয় তাহলে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন, বা আপনার যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে গ্রাম পঞ্চায়েতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আমাদের এখানে বলেছে ইয়ার। তো জমিটি যেই সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটি আমাদের এখানে দিতে হবে। আপনার ক্ষেত্রে যেই সালটি হবে সেই সালটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট ওয়ার রেজিস্টার্ড। তো আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আমাদের মৌজা উইথ সার্চে ক্লিক করে দিতে হবে। মৌজা উইথ সার্চে ক্লিক করা মাত্রই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে মৌজা সিলেক্ট করতে বলেছে। তারপর আমাদের এখানে প্লট নম্বর সিলেক্ট করতে বলেছে। তো প্রথমে আমরা মৌজা সিলেক্ট করে নেব। তো আপনার ক্ষেত্রে যেই মৌজা হবে সেই মৌজাটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্লট নম্বর দিতে বলেছে বা দাগ নম্বর। তো আপনার ক্ষেত্রে যে দাগ নম্বরটি হবে সেই দাগ নম্বরটি আপনি বসিয়ে দিবেন। দাগ নম্বরটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। সিকিউরিটি কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে। এই ডিসপ্লে অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের পেজটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের একটু স্ক্রল করে নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টি অফ লোকেশন, মানে জমিটি যেই লোকেশনে আছে বা জমিটির যেই অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি আমাদের এখানে দেওয়া আছে, বা জমিটি কোন রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রি হয়েছিল সেটিও এখানে দেওয়া আছে। তারপর আমাদের এখানে দেওয়া আছে প্রপার্টি টাইপ অ্যান্ড ট্রানজ্যাকশন, মানে জমিটির শ্রেণী কি, জমিটি চাষবাসের জমি না ভিটা ভাটা নাকি বাড়ি বসত। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্লট অ্যান্ড খতিয়ান নম্বর। তো জমিটির দাগ নম্বর এবং খতিয়ান নম্বর কি সেটিও এখানে দেওয়া আছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এরিয়া অফ প্রপার্টি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আদার ডিটেলস। এই আদার ডিটেলসের এখানে দেওয়া আছে ডিড নম্বর, ভলিউম নম্বর, পেজ নম্বর, ডেট অফ রেজিস্ট্রেশন, ডেট অফ কমপ্লিকেশন, ডেট অফ ডেলিভারি এবং কোয়েরি নম্বর এবং সিরিয়াল নাম্বার। ডেট অফ রেজিস্ট্রেশন মানে জমিটি যে তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল সেই তারিখটি আমাদের এখানে দেওয়া আছে। তারপর দেওয়া আছে ডেট অফ কমপ্লিকেশন, জমিটি কত তারিখে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে। তারপর দেওয়া আছে ডেট অফ ডেলিভারি, জমিটি রেজিস্ট্রেশন হওয়ার পর দলিলটি কত তারিখে ডেলিভারি হয়েছে সেই তারিখটা আমাদের এখানে দেওয়া আছে। এবার এই দলিলটি কার নামে আছে বা জমিটি কে বিক্রি করেছে বা কে কিনে নিয়েছে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ভিউ পার্টি এখানে ক্লিক করতে হবে। ভিউয়ে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নেম অ্যান্ড অ্যাড্রেস, জমিটি কে কিনেছে, জমিটি কে বিক্রি করেছে বা ক্রয়তা বা বিক্রেতার পুরো ডিটেলস এখানে আমাদের দেওয়া আছে, তাদের অ্যাড্রেস এবং কি তাদের বাবার নাম বা অভিভাবকের নাম এখানে দেওয়া আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশন। স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশনে দেওয়া আছে জমিটি কেনা হয়েছে নাকি জমিটি গিফট করা হয়েছে, এবং স্ট্যাটাস অ্যান্ড ট্রানজ্যাকশনে দেওয়া আছে জমিটি কোন রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন হয়েছিল। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি শেষে ডিড ডিটেলস। তো প্রথম পেজে আমরা পেয়ে গেছি দলিলের ডিটেলস বা দলিলের তথ্য। তো এইভাবে আপনি আপনার জমির দাগ নাম্বার দিয়ে দলিলের তথ্য বা দলিলের ডিটেলস বের করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন ভিডিওটি আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।